হ্যাঁ, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমাদের এতটুকু আছে, মানে এই এতটুকু ক্ষমতা রয়েছে আমার মনে হয় যে আমাদের কাছে যদি ছোট্ট একটা টপিক আসে সেটা নিয়েও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। যে কোনো একটা ছোট্ট বিষয়ের উপরে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে পারি, যাকে বলে ভাব সম্প্রসারণ করা। এটা আমরা করতে পারি। কিন্তু আমরা কোনো বেসলেস কথার উপরে কি ভাব সম্প্রসারণ করতে পারি না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা আলুতালু ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি না। মানে যেই কথাটার কোনো বেস নেই সেই কথাটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি না। আমরা অবশ্যই একটা ছোট্ট বিষয়ের উপরে ভাব সম্প্রসারণ করে তোমাদের সামনে তুলে ধরতে পারি, তবে সেটার একটা বেস থাকা প্রয়োজন। মানে সেটা একটা যুক্তিযুক্ত, আমরা যুক্তিযুক্ত তোমাদের সামনে তুলে ধরতে পারি কথা, সেরকমই একটা যুক্তিযুক্ত আমাদের বিষয়েরও প্রয়োজন রয়েছে। যে কোনো বিষয়, এবং যে কোনো বিষয় বলতে কি, মানে কেউ বাড়িতে রান্না করছে না, বা বলতে পারো কেউ একটু লবণ বেশি করে দিয়ে দিয়েছে, কেউ একটু হলুদ বেশি দিয়ে দিয়েছে, কেউ একটু ভাত বেশি খেয়ে ফেলেছে, তাই না? কেউ হয়তো একটুখানি জামার কালারটা একটু অন্য করেছে, কেউ হয়তো চুল টুল আশ্রায়নি। এগুলোর উপরে কি আমরা কন্ট্রোভার্সি করতে পারি না? কন্ট্রোভার্সি করতে পারি না। কেউ একটু ভালো স্বপ্ন দেখছে, কেউ একটু ভালো চিন্তা ভাবনা করছে, কেউ একটু ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে, তার উপরে কন্ট্রোভার্সি করতে পারি না। আমরা সেই সব বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি যেটা দৃষ্টিকটুর, যেটা অরিজিনালি কন্ট্রোভার্সি করার মতন একটা বিষয়, যেটা সমাজের জন্য হানিকারক। আমরা সেই জন্য কন্ট্রোভার্সি করতে বসেছি। আমরা ভুলেই গেছি আমরা কি কারণে কন্ট্রোভার্সি করতে বসেছি। আমরা এখানে সমালোচনা করতে বসেছি, শুধুমাত্র আলোচনা করতে বসেছি, যেটা নিয়ে মানে কোনো একটা ব্লগার কোনো একটা ভিডিওর মধ্যে কোনো নোংরামি করছে, কোনো মিথ্যাচারিতা করছে, দর্শক বিন্দুদের ভুল বোঝাচ্ছে, ভুল পথে চালনা করছে, আমাদের সোশ্যাল মিডিয়াতে বলতে পারো বা সামাজিকভাবে ও যে বার্তাটা ছড়াচ্ছে সেটা ভুল। আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদেরকে নিয়ে আলোচনা করি, কেউ পক্ষে করে কি বিপক্ষে করে, তাই তো? এটা হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কিন্তু আমরা নিজেরাই আমাদের ভিত যদি ভুলে যাই তাহলে তো মুশকিল। আমরা কি করতে এসেছিলাম? আমরা করতে এসেছিলাম এখানে ব্লগারদের শিক্ষা দিতে। ব্লগাররা যাতে নোংরামি করতে না পারে, দর্শক ঠকাতে না পারে, সেটা করতে এসেছিলাম। অথচ আমরা নিজেরাই এখানে নোংরামিতে লিপ্ত হয়ে গেছি। আমরা নিজেরাই এখানে নোংরামি করা শুরু করে দিয়েছি। হ্যাঁ, একদম নোংরামি করা শুরু করে দিয়েছি। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যতটুকু না বলছি, মানে তার মধ্যে একজন রয়েছে এতটা বেশি নোংরামি করছে। নোংরামি মিনস কি বলবো তো, এটাকে ষড়যন্ত্র বলা যেতে পারে। এটা ষড়যন্ত্র বলা যেতে পারে। কোনো একটা চ্যানেলকে শেষ করার জন্য, তাকে শুধুমাত্র শেষ করার জন্য দালালি খেয়েছে বলে সেই চ্যানেলটাকে শুধুমাত্র শেষ করার জন্য, চ্যানেলটাকে নিচু দেখানোর জন্য, সেই মানুষটা চ্যানেলটা যাতে বসে যায়, দর্শক বিন্দুরা যাতে তাকে ঘেন্না করে, শুধু সেই কারণের জন্যই দিনের পর দিন সব বেসলেস কথা বলে চলেছে এবং কন্ট্রোভার্সি করছে। যারা বোঝার তারা কিন্তু বুঝে গেছে, এবং যাদের চোখে নামার নয় তারা কোনোদিনও নামবে না। মানে কোনো ব্লগারকে যদি কোনো ভালোবাসার মানুষ পছন্দ করে, তাহলে দীর্ঘদিন ধরে পছন্দ করে এসেছে, পছন্দ করে যাবে, যতক্ষণ না ওই দর্শকের বিবেকে বলছে যে না, আর তাকে ইয়ে করা যাবে না, ভালোবাসা যাবে না, তাকে আর ভিউজ দেওয়া যাবে না, সত্যি নোংরামি করছে, ততদিন পর্যন্ত কিন্তু ওই দর্শক সেই মানুষটাকে, সেই ব্লগারটাকে কিন্তু ভালোবেসেই যাবে। তাহলে এখানে মারিয়ার জন্য যেটা করছে, সত্যি তোমাদের মনে হয় এটা কন্ট্রোভার্সি? সত্যি কি মনে হচ্ছে এটা একটা কন্ট্রোভার্সি? না, এটা পুরোপুরি ষড়যন্ত্র হচ্ছে, পুরোপুরি ষড়যন্ত্র করা হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো, মারিয়ার শ্বশুর বাড়ি ভিখারি, এটা শুনে ভীষণ খুশি হয়ে গিয়েছিল। যখন মারিয়া শ্বশুর বাড়িতে গেল এবং দেখালো রান্নাঘরে একদিকে রান্না করছে, আরেক দিকে জামা কাপড় ঝুলঝুল করছে, ঘর একটাই, রুম একটাই, মারিয়া যেই রুমে থাকবে সেই রুমেই লক্ষ্মী পুজো হচ্ছে, সেই রুমেই কার্তিক পুজো হচ্ছে, সেই রুমেই বিশ্বকর্মা পুজো হচ্ছে, তার মানে ঘর একটা। আর হচ্ছে জায়ের ঘর একটা, জায়েরও কতগুলো বাচ্চা, তাই তো? সব দেখে ওভারঅল আমরা যেটা দেখেছি সেটাতে কি মনে হয়েছে, যে মারিয়ার শ্বশুর বাড়ি কিন্তু ভীষণ গরিব, ভিখারি। এই দেখে কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছিল। যাক, কন্টেন্ট পেলাম। এতটুকু সহানুভূতি কিন্তু মারিয়ার প্রতি নেই। যেই মারিয়ার কাছে তার বাচ্চাটাকে রেখে দুদিনের জন্য সে গায়েব হয়ে গিয়েছিল, তার বাচ্চাটাকে রেখে, বাচ্চাটাকে দিন রাত সেবা করেছে ওই মারিয়া। যেই মারিয়া ওকে ঘুরতে নিয়ে গেছিল, মানে মারিয়া ওর উপরে ভরসা করে ঘুরতে গেছিল দীঘাতে, এবং সেই মারিয়াকে চুল্লু খাইয়ে টুল্লু বানিয়ে বমি করে দিয়েছিল মারিয়া, সে বমিটা কাচিয়েছে। মানে একটা ভালো সম্পর্ককে
যেখানে এতটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্ককে বিক্রি করার জন্য কোথায় নিচে নেমে পড়েছে। এবং শ্বশুরবাড়ি যখন দেখেছে ভীষণ গরিব, তখন ওর মনে আনন্দে ধরে না। তার কারণ কি, ওর শ্বশুরবাড়ি হচ্ছে কি রিসর্ট। ও তো বলেছিল ও তো রিসর্টে ঢুকছে, বাড়িতে তো ঢুকছে না, রিসর্টে ঢুকছে। এটা নিয়ে ওর ভীষণ গর্ব ছিল যে আমি এমন, আমার শ্বশুরমশাই সরকারি চাকরিজীবী পেনশন হোল্ডার, সাথে হচ্ছে আমার বিশাল বড় বাড়ি ঘর, এত বড় বড় রুম। মারিয়া, তোর কি আছে? তোর তো কিছুই নেই, তোর তো কিছুই নেই। এই বলেই কিন্তু ও নিজেকে খুব বেশি খুব অহংকারে ও একটা ব্যাপারটা ওর মধ্যে কিন্তু ঝলকে ঝলকে পড়ছিল। ভিখারি ঘরে গেছিস, ভিখারি, গোয়াল ঘর, এগুলো বলেছিল কিন্তু মারিয়াকে। এগুলো বলার কারণটা কি? এত বেশি মারিয়ার সম্বন্ধে বলার কারণটা কি? আর সত্যি সত্যি কি এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানায়? কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি এগুলোই করতে এসেছিল? পার্সোনাল পার্সোনাল ব্যক্তিগতভাবে রেশ, ব্যক্তিগতভাবে কি বলবো, বলে না যে আক্রমণ করা, ব্যক্তিগতভাবে আক্রমণ করতে কি ওয়াইটিতে এসেছিল? আসেনি তো। সম্পর্ক আজকে ভালো আছে, কালকে খারাপ, কালকে ভালো, আজকে খারাপ, হবেই হবে। সম্পর্ক এরকমই টানাপোড়ানের মধ্যে দিয়ে চলে, যার নাম জিন্দিগি, কাসৌটি জিন্দিগিকে, মানে এরকমই চলবে। সম্পর্ক এরকমই টানাপোড়ানের মধ্যে দিয়ে চলবে। তাই বলে যেই মানুষের সাথে আজকে আমার একটু সখ্যতা হয়েছিল, মানে সখ্যতা, একটু সখ্যতা নাই, যার সাথে বেশি আমি চুল্লু খেয়েছিলাম, সেই মানুষটার সাথে আমার আজকে কিছুই সেরকম হয়নি। আমরা ওয়াইটিতে দেখতে পাইনি মারিয়ার সাথে তার কি হয়েছে, আমরা ওয়াইটিতে শুনতে পাইনি মারিয়া তার সম্বন্ধে কি বলেছে। অথচ দিনের পর দিন ও মারিয়াকে ছোট করার জন্য কি না কি করে চলেছে। আমরা জানতেও পারলাম না মারিয়ার বর ওর নামে কি বলেছে, আমরা দেখলামও না মারিয়া সোশ্যাল মিডিয়াতে এসে ওর সম্বন্ধে কোনো কথা বলছে, ওর সম্বন্ধে কোনো বাজে কথা বলছে। তারপরেও দেখে যাচ্ছি মারিয়াকে শেষ করার জন্য, মারিয়া চ্যানেলটা ডোবানোর জন্য, মারিয়াকে যাতে কেউ ভালো না বাসে এবং মারিয়াকে যাতে যে মানুষ অপছন্দ করে, তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ভীষণ খুশি হয়েছে ও, বলো না, ভেবো না কিন্তু যে খুশি নেই, ভীষণ খুশি হয়েছে পম্পমের সাথে ওর বিয়ে হয়েছে। তার কারণ ও ভেবেছিল, খুশি হয়েছিল, এই কথাটা বললে বেটার, খুশি হয়েছিল তার কারণ ও ভেবেছিল যে পম্পমের বাবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পাটা ভীষণ ব্যথা, কিচ্ছু নেই। ভিখারি ঘরে বিয়ে করেছে মারিয়া, একদম ভিখারি ঘরে বিয়ে করেছে মারিয়া, এবং মারিয়া শ্বশুরবাড়িতে কিচ্ছু নেই, এটা ভেবেও ভীষণ খুশি হয়েছিল। 1 নম্বর। 2 নম্বর, দালালিও প্রচণ্ড পরিমাণে পাচ্ছে এবং মারিয়াকে শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা একটা ও করছিল। কিন্তু বাধা হয়ে কি দাঁড়ালো বলো তো? বাধা হয়ে দাঁড়ালো ওর এই যে 2-4 দিন ধরে দেখতে পাচ্ছ না, ওটা কথার মধ্যে অসঙ্গতি, একবার হাসছে, একবার কাঁদছে, একবার অন্য কথা বলছে, একবার একটা কথাই বারবার করে বলে যাচ্ছে, একবার নিজেই হা হা করে হেসে গেল, একবার নিজেই চুপ হয়ে গেল, নিজে গম্ভীর হয়ে গেল, নিজে উত্তেজিত হয়ে গেল। এই যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছ না, এই ব্যাপারগুলো কিসের জন্য হয়েছে বলো তো? জবের থেকে মারিয়া বলেছে আমি জমিতে বাড়ি বানাবো, আমি জমিতে বাড়ি বানাবো এবং সেই জমিটা আমার শ্বশুরের জমি। তারপরে যখন মারিয়া এসে পুরোপুরি আমাদের ক্লিয়ার করে বলল আমার শ্বশুর, আমার ভাসুরি চায় আমার বাড়ি এখানটা হোক, ওরা চাচ্ছিলই না আমরা ভাড়া বাড়িতে থাকি, ওনারা বলেই ছিল তোরা ভাড়া বাড়িতে যাবি না, এখন আপাতত এখানটা থাক, তোরা এখানটাই বাড়ি বানা। এই কথাটা শোনার পরে, এবং যখন শুনেছে শুধু একটা নয়, আরও এরকম অনেকগুলো ঘর বাড়ি রয়েছে, ঘর বাড়ি মানে সরি ঘর বাড়ি না, অনেকগুলো জমি রয়েছে যেখানে ঘর বাড়ি বানানো যেতেই পারে, এরকম আরও অনেক কাঠা জমি রয়েছে। জবের থেকে ও শুনেছে, তবের থেকে ও ভেবেছে বাপরে বাপ, ভেবেছিলাম একটা ভিখারি ঘরের মারিয়া গিয়েছে, কিন্তু এখন তো দেখছি জমি জমাও রয়েছে, এখন দেখছি জমি জমাও রয়েছে, তার মানে সেটা ভিখারি ঘরের বউ না, মারিয়া ভিখারি ঘরের বউ না, আর পম্পমও ভিখারি ঘরের ছেলে নয়, তাই তো? এটা ভাবার পর থেকে, এটা দেখার পর থেকে ওর মনে আরও বেশি জ্বালা সৃষ্টি হয়েছে। তার কারণ কি, ও এত বড় একটা রিসর্ট দেখে বাড়িতে এসেছে, রিসর্টের মতন একটা বাড়িতে এসেছে, শ্বশুর ছিল পেনশন হোল্ডার, তারপরে হচ্ছে হাজবেন্ড একমাত্র ছেলে, তারপরেও ওপরে একটা মানে কি বলবো পাথর বসানো ঘরে একটা রুম তার কপালে জোটেনি, একটা রুম একমাত্র বৌমার কপালে জোটেনি। নিচের ঘরগুলো ঠিক করতে গেলে পরেও শ্বশুর শাশুড়ির পারমিশনের প্রয়োজন হচ্ছে, সেখানেও সেই স্বাধীনতা তার নেই। বাড়িতে কোনো ফল হলে পরে, কোনো ফলাদি হলে পরে, কোনো জিনিস হলে পরে সেখানে সেটা বিক্রি করে টাকাটা নিয়ে নেওয়ার স্বাধীনতাটা ওর মধ্যে নেই। কোনো জমি বিক্রি করে বা কোনো কিছু করে ওখানে কোনো কিছু করবে সেই স্বাধীনতাটা ওর কাছে নেই। বুঝতে পেরেছো? যখন দেখলো মারিয়া শ্বশুর এবং ভাসুর দুজনে মিলে সম্মতি দিয়ে দিয়েছে, ইভেন ওরা আগের থেকেই বলছিল ওই জমিটাতে ওকে বাড়ি করার জন্য,
এতটা ভালোবাসে, এতটা মাথায় তুলে রেখেছে, বা বলতে পারো এতটা অধিকার দিয়েছে মারিয়াকে এবং পমপমকে, এটাই ও সহ্য করতে পারেনি। যে ও একমাত্র ছেলের বউ হওয়ার সত্ত্বেও ও একটা জমির একটা কোণা নিজের মতন ও ইউজ করতে পারে না, একটা গাছের ফল ও ইউজ করতে পারে না, বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করতে পারে না। সেই কারণেই কিন্তু সেই পারে না। অথচ মারিয়া মারিয়া দুটো ছোট ছেলে, মানে দুটো ছেলে, ছোট ছেলে বউ হওয়ার পরে, বৌমা, ছোট ছেলের বউ মানে ওর ছোট বৌমা, পরেও কি সুন্দর সব কিছু পেয়ে যাচ্ছে, কি সুন্দর পারমিশনগুলো পেয়ে যাচ্ছে, কি সুন্দর স্মুথলি জীবনযাত্রা স্মুথলি সব কিছু শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা স্মুথলি চলছে, তাই না? এগুলো ও সহ্য করতে পারছে না। ও তো ভেবেছিল এক, বেরিয়েছে আরেক। এগুলো না ও সহ্য করতে পারছে না। এই সহ্য করার ফলে, এইগুলো দেখার পর থেকে না ওর মনে, তার মধ্যে যে ওর যে মারিয়া যে সমস্যাটা দেখা দিচ্ছে এই ব্যাপারটা নিয়েও, মানে এগুলো সব মিলিয়ে না ওর মনে একটা বিশাল বড় এফেক্ট ফেলেছে, মানে একটা শক পেয়েছে। ও বরাবরই এরকমই, অন্য কারোর ভালো দেখতে পারে না, অন্য কারোর খুশিও দেখতে পারে না। বুঝতে পেরেছো? না হলে মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতন কন্ট্রোভার্সি মারিয়া দিচ্ছে না, এবং ওকে নিয়ে এত কন্ট্রোভার্সি করা যায় না। এখন কন্ট্রোভার্সি সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না, কিন্তু ও খুঁচিয়ে 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 ঘা করছে। তার কারণ ও চায় মারিয়াকে যেন মানুষ ও মারিয়াকে অপছন্দ করে। দেখো, একটা জিনিস তো সত্যি, এই যে টিভিতে যেগুলো অ্যাড দেখায়, বা আমরা যখন ইউটিউবে ভিডিও দেখতে যাই, তখন কি জিনিসের অ্যাড দেয়, কিসের? টুথপেস্ট, ক্রিম, শ্যাম্পু, সিরাম, আইলাইনার, কাজল। এইটা কতটুকু ভালো, কতটুকু সত্যি, কতটুকু পিওর আমরা কিন্তু জানি না। কিন্তু দীর্ঘদিন ওই একই অ্যাড হতেই চলেছে, হতেই চলেছে, হতেই চলেছে। যখনই ভিডিও দেখি ওই একটা অ্যাড, যখনই দেখি একটা অ্যাড, যখনই দেখি একটা। আমরা মানুষ তো, আমরা একবার, দুবার, তিনবার ইগনোর করব, চারবার এবার ইগনোর করব না। যখন এতবার বলছে, যখন অ্যাড আমাদের সামনে আসছে এবং এতবার করে বলছে খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, তখন চারবারের বার কিন্তু আমরা বলবো তাই নাকি, একটু দেখি তো কতটা ভালো। তারপরে তার প্রতি ইন্টারেস্টটা আমার গ্রো হতে শুরু করছে। তারপরে প্রতিদিন দেখতে 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 আমার একটা নেশা হয়ে যাবে, আমাকে ওই জিনিসটাই লাগবে, এবং ওইটাই লাগবে, এবং আমি ওটাই নেব। তার মানেটা কি? তার মানে হচ্ছে অ্যাড হচ্ছে আমাদের সামনে এত বড় একটা কাজ করে। অ্যাড কেন দেয়? কারণ প্রতিনিয়ত দর্শকের মনের মধ্যে সেই জিনিসটাকে ঢোকানোর জন্য সেরকমই কাজ করছে হচ্ছে ম্যান্ডেট হয়ে সে শু। প্রতিনিয়ত মারিয়া খারাপ, মারিয়া খারাপ, পমপম খারাপ, মারিয়া খারাপ, পমপম টাকা চাওয়ার স্বভাব রয়েছে, পমপমে ধার নেওয়ার স্বভাব রয়েছে, পমপম লোন নেওয়ার স্বভাব রয়েছে, সব টাকা মারিয়া শেষ করছে, সব পমপম বইয়ের টাকায় খাচ্ছে, বইয়ের টাকায় নাচে। এই যে প্রতিদিন একটা কথা বলছে, প্রতিদিন একটা কথা বলছে, এই কথা বলতে 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 না একটা সময় এসে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ পমপম খারাপ ছেলে। এই প্রচেষ্টাটা ও করে চলেছে, এর বেশি আর কিচ্ছু না। ওর চ্যানেলটা শেষ করার জন্য এই প্রচেষ্টা করে যাচ্ছে। আর দুই নম্বর কথা, অকর্মা ঢেকি, কোনো কিছুর মুরুদ নেই। মুরুদ নেই কি বলেছে? ওই গাড়ি কেনাটা বলেছে, গাড়ি কেনাটা কি এমন কোনো বড় ব্যাপার নাকি, এই কথাটা বলেছে। কিনতেই পারি, সেকেন্ড হ্যান্ড একটা গাড়িও কিনতে পারি। সেটা আমাদের ওর সহ্য হয়নি, ওর সহ্য হয়নি। যে একটা গাড়ির তেল ভরা টাকা দিতে পারে না, যে কোরিয়ার সার্ভিসে ছেলেটাকে টাকা দিতে পারে না, সে আবার একটা গাড়ি কেনার কথা ভাবছে। আমাদের মুখের থেকে কথা বেরোতে গেলে পর ট্যাক্স লাগে না, তো আমরা বলতেই পারি, যা ইচ্ছা আমরা বলতে পারি। যদি ট্যাক্স বসানো হতো না কথার উপরে, তাহলে কিন্তু আমরা একটু চিন্তা ভাবনা করে কথা বলতাম। যাই হোক, ট্যাক্স লাগে না বলে যা ইচ্ছে বলছি। তো একটা মানুষ, তা সে কি একটু স্বপ্ন দেখতে পারে না? সে কি সেই স্বপ্নটা তার দর্শকদের সামনে তুলে ধরতে পারে না? পারে তো। তার ইচ্ছে যেটা, সেটা বলতে পারে যে আমার অমুক জিনিস ইচ্ছে হচ্ছে, আমার অমুক জিনিস খেতে ইচ্ছে করে, আমার অমুক জিনিস ঘুরতে ইচ্ছা করে, আমার অমুক জিনিস যেতে ইচ্ছা করে। এই কথাটা মানুষই তো বলে, কিন্তু ও তো অনেকবার বলেছে আমার না পাহাড় ভীষণ ভালো লাগে, আমি না অমুক জায়গায় যেতে ভীষণ ভালোবাসি, আমি না এই জিনিসটা খেতে ভীষণ ভালোবাসি। দর্শকদের শুনিয়ে শুনিয়ে বলেছে, শুনিয়ে শুনিয়ে বলেছে। তো পমপম যদি এই কথাগুলো বলে যে আমার গাড়ি কিনতে, আমার গাড়ি কিনতে এমন কি সমস্যা? আমি কি বলেছি নাকি আমি ফার্স্ট হ্যান্ডে কিনবো, নতুন চকচকা শোরুম থেকে বের করে নেবো সেই গাড়ি কিনবো, বা BMW কিনবো? আমি বলিনি তো। এই যে গাড়ি তো মানে গাড়ি, পমপম বলতে চেয়েছে যে আমার আমার যদি ভবিষ্যতে কোনোদিন গাড়ি হয়, ওরও কিন্তু কথাটার মধ্যে অনিশ্চয়তা রয়েছে। কিন্তু না, এই কথাটাকে নিয়ে এমন পেঁচালো, এমন পেঁচালো, এমন পেঁচালো, লাস্টে বললো তুই তো আমার কাছে টাকা চেয়েছিলিস, তুই তো আমার অমুকের কাছ থেকে টাকা চেয়েছিলিস, তুই তো অমুকের টাকা চেয়েছিলিস, তুই তাহলে গাড়ি কিনবি কীভাবে? ভাবতে পেরেছো? একটা ছেলে স্বপ্নের কথা বলেছে, ভবিষ্যতের কথা বলেছে,
আমরা সবাই জানি পমপম কর্মঠ একটা ছেলে, কারণ পমপমের পরিবার, আমরা জানি পমপমের পরিবার কি কাজ করে, এবং পমপম সেখান থেকে উঠে আসা, মোট কথা গ্রাম বাংলার থেকে, একদম অজপাড়া গ্রামের থেকে উঠে আসা ছেলেরা কর্মঠ হবে, এটাই স্বাভাবিক। ভীষণ কর্মঠ একটা ছেলে, আমরা কিন্তু দেখলেই বুঝি। না হলে সাইকেল নিয়ে এত দূর, মানে 1 ঘন্টার রাস্তা গিয়ে ঠান্ডার মধ্যে তারপরে কাজ করে আবার ফিরে আসা, এটা কিন্তু যাই তাই ব্যাপার নয়। সব ছেলেরা কিন্তু এতটা করতে পারবে না। একটা কর্মঠ ছেলেই এতটা রাস্তা সফর তৈরি করতে পারবে তার ওয়াইফের জন্য, বুঝতে পারছো? কর্মঠ ছেলে। সেরকমই পমপম কিন্তু এটা কর্মঠ ছেলে। প্রথম অসুবিধা হয়েছিল, মাঝখানে একটা অসুবিধা হয়েছিল, তার কারণটা আমি আজকে সকালবেলা ভিডিওতে বলে দিয়েছি, মানে গতকালকে সকালবেলা ভিডিওতে বলে দিয়েছি কিসের সমস্যা হয়েছিল। কিন্তু এখন তো পমপম বললো যে শীতকালে আমাদের সেরকম ইনকাম থাকে না বলেছে। দেখো, সব ব্যবসারই একটা সিজন থাকে, সব ব্যবসার। যেমন ট্যুরিজম সিজনটা এই শীতকালে ভীষণ 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 ভালো, মানে একটু মার্চ অবধি খুব ভালো ব্যবসা হবে। ওই যে পর্যটকদের ব্যবসা এই মার্চ অবধি ভীষণ ভালো হবে, তারপরে কিন্তু ড্যাম পড়ে যাবে। সেরকমই পমপম বলছে গরমের থেকে আমার ব্যবসা শুরু হবে। হ্যাঁ, ইলেকট্রিসিটি বেশি পুড়বে, তারপরে ফ্যান খারাপ হবে, এসি খারাপ হবে, লাইটের ফিউজ উড়ে যাবে, এই যে এই কাজগুলো বা আরও বড় বড় কাজ পমপম ভীষণ ভালো করে, এবং পমপম এগুলো করতে জানে এবং কর্মঠ ছেলে। এগুলো করেও কিন্তু ও চেষ্টা করছে যে গরমকালে এই এই কাজগুলো করব এবং টাকা ইনকাম করব, সংসারটা ভালোভাবে চলবে, তাই তো? কিন্তু দেখো, তার ছোট মা তার ছোট মা দেখো পমপমকে কী হারে নোংরা করছে। তার ছোট মা দেখো পমপমকে কীভাবে নোংরা কথা বলেই চলেছে ভিখারি, এই সেই। তার কারণটাও আরও আছে, তার কারণ হচ্ছে কি বলতো, যে তার হাজবেন্ড সে শুরুর থেকে শেষ অবধি ওই একটা তোমার কি বলবো, কি বলে, মলে গিয়ে দাঁড়িয়ে থাকলো, এক্সট্রা কিচ্ছু করার পরিকল্পনাও পর্যন্ত করে না। পমপম অ্যাটলিস্ট পরিকল্পনা তো করে, আজকে না হয় কাল, কাল না হয় পশু নয় তসু, যবে আমার সময় ভালো হবে, কপাল ভালো হবে, আমি এমনি কাজটা করে নেব। কিন্তু ওর হাজবেন্ড তো একই কাজ দীর্ঘদিন ধরে করে চলেছে। দেখো, আমি কারোরই হাজবেন্ড, কারোরই ওয়াইফ, বা বলতে পারো কারো দিদি, বোন, কাকা, মামা, যেটা কাউকে নিয়ে এখানে বলতে চাই না, কিন্তু বলতে বাধ্য হই। তার ওরা এমন কিছু কাজ ওয়াইটিতে করে যাচ্ছে, ওয়াইটিতে এমন কিছু ছাপ ফেলে রেখে যাচ্ছে, যেটা না, যেই ছাপগুলো না সত্যি সত্যি মেটার নয়, একদম মনের মধ্যে ছাপ ফেলে গেছে। এগুলো সম্পর্ক আর ঠিক হওয়ার নয়। যাই হোক, ওয়াইটিতে তো কমার্শিয়াল একটা জায়গা, কার সাথে কখন কার শত্রুতা হয়, কখন কার সাথে কার মিত্রতা হয়, কিচ্ছু বোঝা যায় না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।